শরীফের 4191 নম্বর হাদিসের বর্ণনা عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه বর্ণনা নবীজি বলেন ইন্না উম্মাতাকুম হাদিহি قد جعلت عافيتها في اولها আমার উম্মতের প্রথম দিকের যারা তারা নিরাপদ, তারা স্বস্তিতে থাকবে। উম্মতের প্রথম দিকের যারা তারা স্বস্তিতে থাকবে, তারা নিরাপদ। কি কয় দেখেন, ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুর। শেষ জামানার উম্মতের উপর একের পর এক গজব আসতে থাকবে। ফাতাজিউ ফিতনাতুন ফায়ুরাক্কিকু বাদুহা বাদা। একটা ফিতনা আসার পর এই ফিতনা আরেক ফিতনাকে দুর্বল করে দিবে। এর মানে একটা গজব আসার পর পরের যেটা আসবে এটা আরো ভয়ঙ্কর হবে। করোনা আসছে না, এরপরে যে গজব আসবে এটা করোনার চেয়ে ভয়ঙ্কর হবে। উপায় কি? উপায় হলো অপরাধ ছেড়ে দেওয়া। যদি অপরাধ না ছাড়ি আমরা, তো গজব আগেরটার চেয়ে আরো ভয়ঙ্কর আসবে। সোজা কথা। নবীজি বলেন ইমানদারদের কি করণীয়? তাহলে গজব আসলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অথবা ফালতাতি মাউতাতুহু, কিছু নুসখা মানিয়া, যে ওই ব্যক্তি তোমরা যারা মৃত্যুবরণ করবা গজবের সময়ও, ওই ফিতনা ফাসাদের সময় যারা মরবা, তোমরা যেন এমন অবস্থায় কবরে আসতে পারো যে তুমি আল্লাহকে মানো, আখিরাত মানো, তথা ইমানদার হয়ে যেন কবরে যেতে পারো। এই চেষ্টা ওই জামানায় তুমি করা। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম। এমন একটা সময় আসবে মানুষের উপর, যে জামানায় ঈমানের উপর ধৈর্য ধারণ করা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো হবে। ওই জামানাটা কি আসবে না চলতেছে? আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসে রাসূল বলেন লিল আমিলি ফীহি আজরু 50 রাজুলা। ওই জামানায় একজনে আমল করলে আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আজরু 50 মিনহুম, ওই জামানার 50 জনের সওয়াব মানে এই যে আমরা যে জামানায় আছি আমাদের 50 জনের সওয়াব? নবীজি বললেন না, বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবারা 50 জন আমল করলে যে সওয়াব, ওই জামানার আমার এক উম্মতকে তোমাদের 50 জনের সওয়াব দাও। তো এই সময় আমাদের কি করণীয়? আমল করা, ঈমানের উপর অটল থাকার চেষ্টা করা। তাহলে বলেন তো, দুনিয়াতে গজব আসে, ওই আগের কথাগুলো আসেন, গজব দেয় কে? কারণ কারা? আচ্ছা, গজব দেয় কে? গজবের কাজ করে কারা? আমরা। তাহলে আমরা গজবের কাজগুলা করব না। যেই কাজে গজব আসে দুনিয়াতে, এই কাজগুলো আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে আমাদের যুব সমাজ যারা মাদক, ইয়াবা ইত্যাদি নেশায় যারা মত্ত হয়ে গিয়েছেন, আল্লাহর ভয়ে যেন আল্লাহ সকলকে এই ভয়ঙ্কর অপরাধ কর্ম থেকে ফিরে এসে আল্লাহর দিকে আমরা ফিরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।